উঠতে বসতে এক স্যান্ডেলে পোস্ট করছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তার নিজের কথাবার্তার মতোই চূড়ান্ত অসংলগ্ন সেই সব পোস্ট। কেন ট্রাম্পের মাথা ঠিক নেই তার একটা আভাস দিয়েছে বিবিসি। সেটা হলো এর মধ্যেই যুদ্ধে কতটা লোকসান হয়েছে আমেরিকার। বিবিসি বলছে যুদ্ধের প্রথম 2 সপ্তাহতেই আমেরিকার $800 মিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 7,500 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই হিসাবটি তৈরি করেছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক ইনফরমেশন স্টাডিজের গবেষকেরা। একদিকে মার্কিন ফৌজের গর্বের যুদ্ধ বিমান F-35 ধরাশায়ী হয়েছে। এরকম অবিশ্বাস্য কাণ্ডের পরেই যে খবরটা এখন সবার আলোচনার বিষয়, সেটা হলো ইরানের হাতে যে 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইল আছে, এই খবরটা ট্রাম্পের ধুরন্ধর সেনার জানাই ছিল না। কিভাবে জানা গেল এই 4000 দূরত্বের মিসাইলের কথা? আমেরিকা এবং ব্রিটেনের ভাগাভাগি করে দখলে রাখা দিয়াগো গার্সিয়া দ্বীপ ভারত মহাসাগরে একটি শক্তিশালী মার্কিন সামরিক ঘাঁটি। ইরান থেকে দূরত্ব 4000 কিলোমিটারের বেশি, কিন্তু ইরান ওই দূরত্বে তাদের মিসাইল দেখে দিয়েছে। একটা নয়, একেবারে দুটো মিসাইলের একটি মাঝ আকাশে নষ্ট হয়েছে, অন্য মিসাইলটি আমেরিকান নৌবাহিনী SM-3 ইন্টারসেপ্টর ছুড়ে কোনো মতে প্রতিহত করেছে। দুটি মিসাইল ধ্বংস হলেও এই খবরটাই এখন ইরানি দাপটের অকাট্য প্রমাণ। আর এর মধ্যে এসেছে এই বিপুল খরচের হিসেব। আর সেজন্যই কি এবার ডিফেন্সিভ মোডে স্বঘোষিত বিশ্বজ্যাঠা ট্রাম্প। আর তার দোসর ইসরায়েলের হাল কি? ইরান এবার আক্রমণ করেছে ইসরায়েলের পরমাণু কেন্দ্র ডিমোনাতে। এই ডিমোনা ধ্বংস করতে পারলে ইসরায়েলের পরমাণু অস্ত্রের ভান্ডারও শেষ হয়ে যাবে। মানে ইসরায়েলেরও মোটামুটি দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যুদ্ধের 20 দিন কেটে যাওয়ার পরে একটা ব্যাপার পরিষ্কার বুঝতে পারছেন সকলেই, সেটা হলো এই যুদ্ধে ইরান বা আমেরিকা ইসরায়েলের জোট যে পক্ষই জিতুক না কেন, বিশ্ব রাজনীতির পাশা কিন্তু একেবারে উল্টে যেতে বসেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি ছিল, সেখানে কিন্তু আর ফিরে আসা সম্ভব নয়। আর এই যুদ্ধের ফল যাই হোক না কেন, সব থেকে ফায়দা এর মধ্যেই তুলে নিয়েছে দুটি দেশ। গত বছর জুনেও ইরানের পরমাণু কেন্দ্রের উপর B-2 বোম্বার দিয়ে বোমা ফেলেছিলেন ট্রাম্প। 12 দিনেই সে যুদ্ধ অসমাপ্ত হয়ে শেষ হয়েছিল। কিন্তু তারপরেও ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবং হুমকি কিন্তু অব্যাহত ছিল। চীন বা রাশিয়া ট্রাম্পের হুমকির উত্তর দিলেও বড় কোনো বদল হয়নি। রাশিয়ার সঙ্গে ঠান্ডা লড়াইয়ের পর এতদিন বাদে আমেরিকা এই প্রথম এক আজব গাড্ডায় পড়তে চলেছে, যেখানে এগোলেও কাঁটা আর পেছলেও কাঁটা। এই পরিস্থিতিতে কি আমেরিকাকে এনে দাঁড় করিয়ে দিয়েছেন ট্রাম্প? তার সাধের শুল্ক হুমকি কি আর দিতে পারবেন তিনি? আমেরিকায় যুদ্ধ জিতলে কি চীন তাইওয়ান আগ্রাসনের ছাড়পত্র পেয়ে যাবে? রাশিয়া পেয়ে যাবে ইউক্রেন যুদ্ধের অজুহাত? আর ইরান জিতবে সেই চীনই। আর তেলের বাণিজ্য আরো জোরদার করবে রাশিয়া। এই এপিসোডে পাল্টে যাওয়া এই বিশ্বের পরিস্থিতিরই বিশ্লেষণ করব এবং সেই সঙ্গে জানাবো আমেরিকার হরমুজ দখলের একটি গোপন পরিকল্পনা কি করে ফাঁস করে দিয়েছে ইরানের ইন্টেলিজেন্স এজেন্সি, এবং তার ফলে দুবাইয়ের সংকট কি আরো বাড়লো। এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমেরিকার তথাকথিত অপরাজেয় F-35 যুদ্ধ বিমান ধ্বংসের পরে এবার 4000 কিলোমিটার দূরে গিয়ে হামলা করার মতো ব্যালিস্টিক মিসাইলের কথা সামনে এলো। ট্রাম্প তথা হোয়াইট হাউসের কপালে কি এখন চিন্তার ভাঁজ? একদিকে উঠতে বসতে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইরানের সমরশক্তির সব ধ্বংস করে দেওয়া হয়েছে, আমেরিকা জিতে গেছে। আর তারপরেই জানা যাচ্ছে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া লক্ষ্য করে উড়ে যাচ্ছিল ইরানি মিসাইল। একটা নয়, দুটোই নষ্ট হয়ে গেছে, আঘাত হানতে পারেনি লক্ষ্যস্থলে, ক্ষতি কিছু হয়নি। কিন্তু সত্যিই কি ক্ষতি কিছু হয়নি আমেরিকার?
ইরানের কাছে যে এতটা দূরপাল্লার মিসাইল রয়েছে তাতেই অবাক হয়ে গেছেন বিশ্বের তামাম বড় দেশগুলোর কর্তারা। আর ইরানের সব শেষ করে দেওয়া হয়েছে বলে ট্রাম্পের দাবি যে নেহাতি পাগলের প্রলাপ, তাও ইরান রোজই প্রমাণ করে দিচ্ছে। দিয়াগো গার্সিয়া ভারত মহাসাগরের একটি দ্বীপ, চাগোস দ্বীপপুঞ্জের অংশ এই দিয়াগো গার্সিয়া। সেই 1970 সালের কিছুটা পর থেকেই এখানে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি হয়েছে। ইরান থেকে 4000 কিলোমিটারের বেশি দূরে হলেও এখন তার সুরক্ষিত বলে মনে করছেন না ট্রাম্পের সেনাকর্তারা। তবে এখনো দম্ভের চূড়ায় বসে রয়েছেন ট্রাম্প। এখনো সাংবাদিকদের সামনে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখালেও তার পোস্টে অদ্ভুত সব বাক্য এবং বৈপরীত্য দেখা যাচ্ছে। সকালের কথা পাল্টে যাচ্ছে বিকেলে। ট্রাম্পের সাম্প্রতিক পোস্টটি দেখলে বোঝা যাবে অপরিকল্পিত ইরান হানার মতোই তার পোস্টও কতটা দিশাহীন। পোস্টে ট্রাম্প কি লিখেছেন একটু শোনা যাক। তিনি লিখেছেন, আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমরা মধ্যপ্রাচ্যে আমাদের মহান সামরিক প্রচেষ্টা কমানোর কথা ভাবছি। ট্রাম্প লিখেছেন, ইরানের মিসাইল সক্ষমতা, লঞ্চার এবং সেগুলোর সঙ্গে সম্পর্কিত সবকিছু সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ইরানের প্রতিরক্ষার শিল্প ভিত্তিটাই ধ্বংস করা হয়েছে। তৃতীয়ত, তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীকে নিশ্চিহ্ন করা হয়েছে, যার মধ্যে বিমান প্রতিরোধ ব্যবস্থাও অন্তর্ভুক্ত। তিনি আরো লিখেছেন, কখনো ইরানকে পারমাণবিক সক্ষমতার কাছাকাছি যেতে দেওয়া হবে না। তিনি আরো লিখছেন, আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের সর্বোচ্চ স্তরে রক্ষা করা হবে, যার মধ্যে রয়েছে ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং অন্যান্য দেশ। মজার ব্যাপার হলো, যাদের রক্ষা করার কথা বলছেন ট্রাম্প, ইরানি মিসাইলের হামলায় তাদের অবস্থা সব দিক থেকেই খারাপ। মানে একেবারে পর্যুদস্ত বললেই ঠিক বলা হয়। এর মধ্যে দুবাইকে প্রায় পথে বসিয়ে দিয়েছে ইরান। এ প্রসঙ্গে সাম্প্রতিক যা ঘটেছে তা পরে বলছি। আর হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প তার সাম্প্রতিক টুইটে যা বলেছেন তা কিন্তু বেশ লক্ষ্য করার মতো। তিনি লিখছেন, হরমুজ প্রণালীকে সুরক্ষিত করতে হবে এবং প্রয়োজনে অন্য দেশগুলিকে পাহারা দিতে হবে। মানে কি বলতে চাইছেন বিশ্বজ্যাঠা? যেসব দেশ হরমুজ প্রণালী ব্যবহার করে এখন তাদেরই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নিজেদের জন্য নিরাপদ রাস্তা খুঁজে বার করতে হবে। তিনি আরো বলেছেন যে আমেরিকা তখনই তাদের সাহায্য করবে যদি তাদের অনুরোধ করা হয়। কিন্তু আরবের বিলাসী জীবনে অভ্যস্ত শেখেদের মাথায় বজ্রপাতের শামিল। পেট্রোডলারের রমরমায় যাদের সম্পদ সে 70 দশক থেকে বাড়তে বাড়তে এখন হিমালয়ের সমান, এখন আমেরিকায় বলে কিনা তাদের নিজেদের নিরাপত্তা নিজেরাই করতে হবে। এটাকে কি গাছে তুলে মই কেড়ে নেওয়া বলে? ট্রাম্পের এই ডাকে তাই কোনো দেশই সাড়া দেয়নি। আমেরিকার সাথে কোয়াডে রয়েছে 3টি দেশ, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। সর্বশেষ খবরে জানা যাচ্ছে জাপান ইরানের শর্ত মেনে ডলার ছেড়ে চীনের মুদ্রা ইউয়ান দিয়ে হরমুজে জাহাজ পার করাচ্ছে। এখানে বলে নেওয়া ভালো, আল জাজিরা সংবাদ মাধ্যমে বলা হয়েছে জাপান বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে তাদের মোট আমদানির প্রায় 90% তেল নিয়ে থাকে। তাই হরমুজ প্রণালী তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াও ট্রাম্পের হরমুজ চলো ডাক এড়িয়ে স্পষ্টভাবে না বলে দিয়েছে। মানে ইরানের তরফ থেকে এটা একটা দুর্দান্ত কূটনৈতিক চাল। মজার ব্যাপার হলো, গত বছর ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সামনে বসিয়ে বিশ্বের সমস্ত সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প উদ্ধতভাবে বলেছিলেন, ব্রিক্স মৃত। মোদী ব্রিক্সের শুধু একজন সাধারণ সদস্যই নন, ব্রিক্সের প্রতিষ্ঠাতা 4 দেশের মধ্যে অন্যতম। মোদী কিন্তু তখন চুপ করেছিলেন। আর 1 বছর পরে ব্রিক্স নয়, ট্রাম্পের সাধের কোয়াডই কার্যত মৃত হতে চলেছে। কোয়াডের প্রতিষ্ঠাতা দেশও ভারত, সঙ্গে রয়েছে আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। 2007 সালে প্রতিষ্ঠিত হলেও 2020 সালের পর কোয়াডকে একটি পূর্ণাঙ্গ শক্তি এবং নিরাপত্তা চক্র হিসেবে আরো সুসংহত করা হয়। আর এর পেছনে ট্রাম্পের একটা বড় ভূমিকা ছিল।
মানে মোদির আমলেই কোয়াডের রমরমা শুরু হয়। সেই কোয়াডের একটি দেশ জাপানের জন্য হরমুজ প্রণালী নিরাপদ হতে চলেছে ইরানি আশ্বাসে। অস্ট্রেলিয়াও এখন সেই পথে। তাহলে কোয়াডের আর অস্তিত্বের কি থাকলো? হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানের জন্য ইরান কূটনীতিতে একটা বাড়তি সুবিধা পেয়েই থাকে। আর এবার কি দুবাইয়ের বিপদ আসন্ন? কারণ আমেরিকার একটি বড় চাল ধরে ফেলেছে ইরানের ইন্টেলিজেন্স এজেন্সি। সেটা কি রকম? পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর মুখে দুটো ছোট দ্বীপ এখন ইরানের কাছে প্রতিরক্ষার দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটো দ্বীপের নাম আবু মুসা এবং গ্রেটার নাও। এই দুটো দ্বীপ থেকে মাত্র 70-80 কিলোমিটার দূরেই দুবাই। ইরানের গোয়েন্দা সূত্রের খবর, দুবাইয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসর্টে গোপনে ঘাঁটি গেড়েছে মার্কিন ফৌজ। তারা ওই দুটো দ্বীপের দখল নিতে পরিকল্পনা চলেছে। এই দুটো দ্বীপ দখল করতে পারলে হরমুজ প্রণালী দখলের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আমেরিকার কাছে। সুতরাং ইরান স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে দুবাইকে, আমেরিকাকে কোনোভাবে এই কাজে সহায়তা করতে যেও না, আর তা করলে দুবাই উড়িয়ে দিতে দ্বিধা করবে না ইরানি সেনারা। এবং তাদের যে এই কাজ করার শক্তি রয়েছে তা দিয়াগো গার্সিয়ায় মিসাইল ছুড়ে বুঝিয়ে দিয়েছে ইরান। আর এতে আরো একটি বার্তা দিয়ে দিল তারা। সেটা কি? ভেবে দেখুন, তাদের 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইলের আওতায় কিন্তু এসে গেছে গোটা ইউরোপই। কিন্তু ট্রাম্প ভেঙেও মচকাচ্ছেন না। এখন তাকে কেউই আর বিশ্বাস করে না। স্বয়ং আমেরিকায় ডেমোক্র্যাটরা তো বটেই, ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের একাংশ তাকে প্রশ্ন করতে শুরু করেছে। এই যুদ্ধে আমেরিকা যদি সত্যিই জেতে, অর্থাৎ ইরানকে নত করতে পারে, তাহলে এরপরে তাদের টার্গেট কি হবে? কিউবা। আর আমেরিকা যদি সর্বত্র এরকম দাদাগিরি চালাতে থাকে, তাহলে রাশিয়াই বা ইউক্রেন নিয়ে একঘরে কেন হবে? চীনই বা কেন ছাড়বে তাইওয়ানের দাবি? আর ইরানে মুখ পুড়িয়ে যদি ট্রাম্পকে পিটটান দিতে হয়, তাহলে পেট্রোডলারের কি হবে? অর্থাৎ শুধু সামরিক হারই নয়, ডলারের হারও কি সহ্য করতে হবে আমেরিকাকে? আর এরপরে কি ট্রাম্প করতে পারবেন সেই উদ্ধত শুল্ক যুদ্ধ? আর দেশের মানুষকেই কি বলবেন তিনি? অর্থাৎ এই যুদ্ধে আমেরিকা যে রেজাল্টই করুক না কেন, পরীক্ষায় প্রথম আর দ্বিতীয় স্থানটা কিন্তু দখল করে বসে আছে চীন এবং রাশিয়া। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।